আমরা আইএনজি যুক্ত করি এবং আমাদের সাবজেক্ট এর পরে মানে আই, উই, ইউ, হি, শি, দে এগুলোর পরে আমরা এম, ইজ, আর আনি। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা আইএনজি যুক্ত ভার্বের পরে আরেকটা ভার্ব এনে বা তার আগে ওই ভার্বের আগে টু যোগ করি। এরকম আই এম ট্রাইং টু ইট, আমি খেতে চেষ্টা করছি। আচ্ছা, অথবা এই V1 ভার্বের যে ফার্স্ট ফর্ম আছে এইটার পরে আমরা সরাসরি আইএনজি যুক্ত ভার্ব যদি যুক্ত করি তখন সেম অর্থ দেয়। তো দেখেন এখানে আই লাইক ইটিং, আমি খেতে পছন্দ করি, তাই না? এখানে আইএনজি যুক্ত ভার্বটা শেষে আসছে, অবজেক্ট হয়েছে এটা। লাইক ভার্বের অবজেক্ট হচ্ছে ইটিং, মানে লাইক যে ফেল আছে ফেলের মাফুল হচ্ছে এই ইটিং। এখানে মাফুল হিসেবে আসছে, বাক্যের শেষে আসছে, এটা মনে রাখবেন যে আইএনজি যুক্ত ভার্ব কখনো কখনো বাক্যের শেষে আসে অবজেক্ট হিসেবে, মাফুল হিসেবে। আচ্ছা, এরপরে আমরা অ্যাকশন ভার্ব আর স্ট্যাটিক ভার্ব পড়ছিলাম। যে অ্যাকশন ভার্ব হচ্ছে যেগুলো করতে আমাদের শরীরে নড়াচড়া করা লাগে, আর স্ট্যাটিক ভার্ব হচ্ছে যেগুলোতে আমাদের নড়াচড়া লাগে না, এটা একটা মনের বিষয়, ধ্যান, বিশ্বাস, এগুলোর বিষয়। তো অ্যাকশন ভার্ব আইএনজি যুক্ত করে কন্টিনিউয়াস বানানো হয়। আর স্ট্যাটিক ভার্ব যেটা আছে এটা আমাদের যেই ভার্বের সেকেন্ড ফর্ম ছিল, সেকেন্ড যেই টেন্স ছিল আমাদের, যে আই ইট, আই রিড, এই টাইপের, সেরকম করেও স্ট্যাটিক ভার্বটা ওই অর্থ তোলে। এরকম আই লাইক, আমি পছন্দ করি বা করছি, দুইটাই বুঝে। এই, আচ্ছা, এখন একজন একটু আচ্ছা, এটা তো পারবেন, বাংলা থেকে ইংরেজি আছে, এটা একটু শুনুন তো। আচ্ছা, আমি ধরি আপনাদের, আপনারা বলেন যে আমার বন্ধুরা নদীতে নদীতে সাঁতার কাটছে, এটার ইংরেজি কি হবে? আমার বন্ধুরা নদীতে সাঁতার কাটছে। হ্যাঁ, বলেন বলেন, আমার বন্ধুরা নদীতে সাঁতার কাটছে। My friend, uh, my friend swimming river. মাই ফ্রেন্ডস আর সুইমিং ইন দ্য In রিভার। river. মাই ফ্রেন্ডস In the আর river. সুইমিং ইন দ্য রিভার। আচ্ছা, এরপরে বলেন তো, তারা ভদ্রভাবে হাঁটছে। সবাই বলেন, তারা ভদ্রভাবে হাঁটছে। আগে বলেন, তারা হাঁটছে, এটার ইংরেজি কি? তারা হাঁটছে। They run. দে আর ওয়াকিং। What? দে আর ওয়াকিং পোলাইটলি, তারা ভদ্রভাবে হাঁটছে। এরপরে বলেন, সে কি বুঝতে চেষ্টা করছে? Try to understand. হ্যাঁ, ইজ হি ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, সে বুঝতে চেষ্টা করছে। ইয়েস, হি ইজ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, বলেন They যে are রাশেদ কোথায় কথা বলছে? রাশেদ কোথায় কথা বলছে? ওয়ার ইজ রাশেদ? ওয়ার ইজ রাশেদ স্পিকিং? রাশেদ there কোথায় are কথা বলছে? এরপরে বলেন, তারা অন্যায় ভাবে খেলছে। আচ্ছা, বলেন তারা কেন অন্যায় ভাবে খেলছে? বলেন, তারা কেন অন্যায় ভাবে খেলছে? they are playing. ওয়াই? They are ওয়াই আর they দে are, প্লেইং they আনফেয়ারলি? are playing. They are আসসালামু playing. আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তারা কেন অন্যায় ভাবে খেলছে? So they are playing in. দে আর প্লেইং না, ওয়াই আর দে প্লেইং? Why are playing? আর দে প্লেইং? Are playing. হুম Playing. হুম হুম বলেন, তারপর বলেন, তারা অন্যায় ভাবে খেলছে কারণ তারা জয়লাভ করতে চেষ্টা করছে। They are.
বলেন। মানে তারা অন্যায়ভাবে খেলছে, এটার ইংরেজি কি? দে আর প্লেয়িং আনফেয়ারলি। they are playing, yeah. হুম বিকজ দে আর ট্রাইং টু উইন, কারণ তারা জয়লাভ করার চেষ্টা করছে। আপনার কি পড়ে আসেন নাই? জি স্যার, পড়ে আসছি। হুম তারপরে বলেন তো, মাদ্রাসায় যাওয়ার পর আমি বই পড়া শুরু করি। After go to madrasa, আফটার গোয়িং টু দ্য মাদ্রাসা হুম, আই স্টার্ট রিডিং এ বুক। I read. হ্যাঁ। এবারে বলেন তো, আমরা ক্রিকেট খেলা অধিক পছন্দ করি। আমরা ক্রিকেট খেলা হুম অধিক পছন্দ করি। আমরা তাহলে উই হুম, উই ফার প্রিপেয়ার না পার স্যার প্রিপেয়ার হ্যাঁ প্রেফার প্রেফার। প্রেফার উই প্রেফার প্লেইং ক্রিকেট। হুম বলেন, তারা কি সকালে চা পান করা পছন্দ করে? তারা কি সকালে চা পান করা পছন্দ করে? হুম, তারা হুম, ডু দে লাইক ড্রিঙ্কিং টি ইন দ্য মর্নিং? হুম। হ্যাঁ, তারা সকালে চা পান করা পছন্দ করে। ইয়েস, দে লাইক ড্রিঙ্কিং টি ইন দ্য মর্নিং। হুম আচ্ছা, এই শীটে আপনাদের কোনো জিজ্ঞাসা আছে? হুম অ্যালার্ম চলে আসছে আবার, মায়ের ভাই এখন হুম, দেখেন, এখন আমরা 8 নাম্বার শীট পড়ে আসেন। শীট গ্রুপে দিয়ে দিছি, আপনারা এখান থেকে দেখে নিন। হ্যাঁ, আচ্ছা দেখেন, আপনাদের আহ একটু প্র্যাকটিস করা দরকার, তাই না? একেবারে প্র্যাকটিস হচ্ছে না আপনাদের। তো আমি চিন্তা করছি যে আপনাদের আগামীকালকে ক্লাস করাবো। ক্লাস করানোর পরে আপনারা, বৃহস্পতিবারে ক্লাস হবে না, আর শুক্রবার তো এমনিতে ক্লাস হয় না। তো এই 2টা দিন আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করবেন কখন? আগামীকালকে আপনাদের যে ক্লাস টাইম আছে, এই টাইমে ক্লাস করবেন। মানে আগামীকাল বলতে বৃহস্পতিবার, এই টাইমে আপনারা একটা মানে গ্রুপে এসে জুম লিংক দিবেন। জুম লিংক দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, কথা বলার চেষ্টা করবেন। আর লিংকটা গ্রুপে দিবেন যাতে আমিও ঢুকতে পারি, আমি ঢুকে দেখবো যে আপনারা কিভাবে কি প্র্যাকটিস করছেন। এটা আপনাদের গ্রুপেও বলা হচ্ছে, এবং আরেকটা যে ব্যাচ আছে 1 নাম্বার ব্যাচ, ওইখানেও বলা হয়েছে। যদি আপনাদের কারো ওই টাইমে ফ্রি থাকেন, আপনারা ওই টাইমেও ওই সব গ্রুপে আপনারা অ্যাড হতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আর আরেকটা হচ্ছে, কোন গ্রুপে স্যার? মানে আরেকটা ব্যাচের যে গ্রুপ আছে সেটা বলতেছি। মানে জি যদি এরকম হয় যে আপনি এই টাইমে হয়তো পাচ্ছেন না, বা কোন টাইমে? ওটা হচ্ছে আমাদের বাংলাদেশ টাইম 9:30, 9:30। বাংলাদেশ টাইম 9:30। হ্যাঁ, হ্যাঁ। ইন্নারিল্লাহ। যদি চান আপনারা এই টাইমেও করতে না পারেন না না আপনাদের স্যার, টাইমে। ওই জন্য না, ওই এখানে মিসাইল অ্যাটাক করতেছে, এই জন্য ইন্নারিল্লাহ পড়ছি। তাই নাকি? আপনাদেরকে মানে সারাদিনই এসব পড়ে নাকি, মিসাইল পড়ে? এই দিনে 3-4 বার করে পড়ে। ইন্নারিল্লাহ। উম, চলে গেল। আচ্ছা, জি স্যার বলেন। আচ্ছা, তো আরেকটা বিষয় সেটা হচ্ছে, রোজার পরে আমাদের আরেকটা ব্যাচ শুরু হবে রোজার পরে। তো ওই ব্যাচে আপনারা চাইলে অ্যাড হতে পারেন। কারণ এখানে তো মোটামুটি আমরা চেষ্টা করব আরো যতগুলো ক্লাস আছে ক্লাস করার। পরবর্তীতে আপনারা চাইলে আমাদের যে রোজার পরে 3 মাসের ব্যাচ আছে, ওইখানেও অ্যাড হয়ে মানে অ্যাড হতে পারবেন, যেহেতু আপনাদের মোটামুটি পড়া হলো এখানে।
তো যখন আমরা নতুন ব্যাচ শুরু করব, ওইখানে যারা আসবে আপনারা তাদেরকে নিয়ে একটু গাইড করে প্র্যাকটিস করতে পারবেন। তো ওই টাইমে আপনাদের নিজেদেরও প্র্যাকটিস হলো, এবং যারা আমাদের নতুন আসবে তখন দেখবে যে আপনারা পারেন মোটামুটি, মানে কেউ আছে যারা তাদের সমস্যাগুলো ধরে দিবে, তো তখন তারাও বেশি আগ্রহী হবে, তারাও একটু মানে প্র্যাকটিস গুলো ঠিকঠাক মতো করবে। তো এটা হচ্ছে ঈদের পরে নতুন ব্যাচ। আমরা ওটা 3 মাসের জন্য করবো, ওটা আমাদের একদিন পর পরে ক্লাস থাকবে, শুক্রবার বাদে সপ্তাহে 3টা করে ক্লাস থাকবে, হয়তো শনি সোম বুধ অথবা রবি মঙ্গল বৃহস্পতিবার। এই এটা পরেরই। তো আপনারা যে প্র্যাকটিস যেটা আছে, প্র্যাকটিসের জন্য আপনাদের যে পড়াগুলো পড়া হয়েছে এটা আজকেও ভালো মতো পড়বেন, কালকেও পড়বেন, এবং বৃহস্পতিবার শুক্রবার 2 দিন আপনারা প্র্যাকটিস করবেন। এই আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা করতে পারেন, একজন একটা গ্রুপ খুলবেন। উম আচ্ছা, এটা পরে আমি দেখবো, না সমস্যা নেই। তো আচ্ছা দেখেন, আসেন আমরা এখন পড়ি, হ্যাঁ। এখানে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা আমরা এর আগে পড়ছিলাম যে আমাদের বর্তমানে কোনো কাজ চলমান, তাই না? এখন হচ্ছে আমরা পড়বো অতীতে কোনো কাজ চলমান ছিল। অতীতে একটা কাজ চলমান ছিল, সেটা বোঝানোর জন্য আমরা এই আইএনজি যুক্ত ভার্বের শুরুতে ওয়াজ ওয়ার যুক্ত করব। ওই যে আমরা যেরকম বলতাম যে আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট, তারা ছাত্র ছিল, দে ওয়ার স্টুডেন্টস। যেরকম বলছিলাম পরে, তুমি একজন ছাত্র ছিলে, ইউ ওয়ার এ স্টুডেন্ট, অথবা সে ছাত্র ছিল, হি ইজ এ স্টুডেন্ট। তো হি ওয়াজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল। তো সেম এইখানেও আইএনজি যুক্ত ভার্বের শুরুতে ওয়াজ ওয়ার বসবে। যেগুলো এক বচন আছে এগুলো শুরুতে ওয়াজ বসবে, আর যেগুলো বহু বচন আছে এগুলো শুরুতে ওয়ার বসবে। যেরকম আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম, আই ওয়াজেন্ট ইটিং, আমি খাচ্ছিলাম না, ওয়াজ আই ইটিং, আমি কি খাচ্ছিলাম, ওয়াজেন্ট আই ইটিং, আমি কি খাচ্ছিলাম না, হোয়াট ওয়াজ আই ইটিং, আমি কি খাচ্ছিলাম, হোয়াট ওয়াজেন্ট আই ইটিং, আমি কি খাচ্ছিলাম না। ইউ ওয়ার ইটিং, তুমি খাচ্ছিলে, ইউ ওয়ারেন্ট ইটিং, তুমি খাচ্ছিলে না। ওয়ার ইউ ইটিং, তুমি খাচ্ছিলে, ওয়ারেন্ট ইউ ইটিং, তুমি খাচ্ছিলে না। হোয়াট ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে, হোয়াট ওয়ারেন্ট ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে না। তো বুঝতে পারছেন যে আপনারা পাস্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে বানাবেন? জি স্যার। হ্যাঁ, এটা পড়েন তো, সব মুখস্থ করেন। আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। আই ওয়াজন্ট ইটিং, আমি খাচ্ছিলাম না। ওয়াজ সবাই আই একটু ইটিং, পড়েন। আমি কি খাচ্ছিলাম। ওয়াজন্ট আই ইটিং, আমি কি খাচ্ছিলাম না। হোয়াট ওয়াজ আই ইটিং, আমি কি খাচ্ছিলাম। হোয়াট ওয়াজেন্ট আই ইটিং, আমি কি খাচ্ছিলাম না। ইউ ওয়ার ইটিং, তুমি খাচ্ছিলে। ইউ ওয়ান্ট ইটিং, তুমি খাচ্ছিলে না। ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে। ওয়ান্ট ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে না। হোয়াট ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে। হোয়াট ওন হোয়াট ওন্ট ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে না। হি ওয়াজ ইটিং, সে খাচ্ছিল। হি ওয়াজন্ট ইটিং, সে খাচ্ছিল না। ওয়াজ হি ইটিং, সে কি খাচ্ছিল। ওয়াজেন্ট হি ইটিং, সে কি খাচ্ছিল না। হোয়াট ওয়াজ হি ইটিং, সে কি খাচ্ছিল। হোয়াট ওয়াজেন্ট হি ইটিং, সে কি খাচ্ছিল না। রাশেদ ওয়াজ ইটিং, রাশেদ খাচ্ছিল। রাশেদ ওয়াজেন্ট ইটিং, রাশেদ খাচ্ছিল না। ওয়াজ রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছিল। ওয়াজেন্ট রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছিল না। হোয়াট ওয়াজ রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছিল। হোয়াট ওয়াজেন্ট রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছিল না। বাট ওয়াজেন্ট, হ্যাঁ, এরপরে উই আর ইটিং। উই আর ইটিং, আমরা উই খাচ্ছিলাম। আর না, উই ওয়ার। ইউ ওয়ারেন্ট ইটিং, আমি খাচ্ছিলাম না। ওয়ার আর ইটিং, আমি কি খাচ্ছিলাম। ওয়ার উই ইটিং, আমরা কি খাচ্ছিলাম না। ওয়ার
রাশেদ অ্যান্ড খালেদ ওয়ারেন্ট ইটিং, রাশেদ এবং খালেদ খাচ্ছিল না। ওয়ার রাশেদ অ্যান্ড খালেদ ইটিং, রাশেদ এবং খালেদ কি খাচ্ছিল? ওয়ারেন্ট রাশেদ অ্যান্ড খালেদ ইটিং, রাশেদ এবং খালেদ কি খাচ্ছিল না? হোয়াট ওয়ার রাশেদ অ্যান্ড খালেদ ইটিং, রাশেদ এবং খালেদ কি খাচ্ছিল? হোয়াট ওয়ারেন্ট রাশেদ অ্যান্ড খালেদ ইটিং, রাশেদ এবং খালেদ কি খাচ্ছিল না? এরপর হচ্ছে এরকম আপনারা এখানে যে প্র্যাকটিসে আছে প্র্যাকটিস গুলো পড়বেন। এরপর হচ্ছে এখানে যে প্রশ্ন উত্তর গুলো আছে যে ওয়াই আর ইউ ইটিং, তুমি খাচ্ছিলে? ইয়েস আই ওয়াজ ইটিং, হ্যাঁ আমি খাচ্ছিলাম। ওয়াই আর ইউ ড্রিঙ্কিং, তুমি কি পান করছিলে? নো আই ওয়াজেন্ট ড্রিঙ্কিং, না আমি পান করছিলাম না। এটা তো প্রতিটা শীটে পড়ে আসছেন, এটা অবজেক্ট সহ। যে ওয়াই আর ইউ ইটিং এ ডেট, তুমি তুমি একটি খেজুর খাচ্ছিলে? ইয়েস আই ওয়াজ ইটিং এ ডেট, হ্যাঁ আমি একটি খেজুর খাচ্ছিলাম। পড়া আপনাদের। এবার ডাবল এইচ কোশ্চেন যে হোয়াট ওয়াই আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে? ওয়াই আর ইউ ইটিং, তুমি কেন খাচ্ছিলে? উইচ অন ওয়াই আর ইউ ফাইন্ডিং, তুমি কোনটি খুঁজছিলে? হাউ ফার ওয়াই আর ইউ গোয়িং, তুমি কত দূর যাচ্ছিলে? এই। আচ্ছা, এখন দেখেন নতুন একটা পড়া, সেটা হচ্ছে তখন বললাম যে আইএনজি যুক্ত ভার্বের শেষে, মানে কোন একটা সেন্টেন্সের শেষে আসে, এসে অবজেক্ট হয়, মানে মাফউল হয়। তো সেম ভাবে ওই আইন যুক্ত ভার্ব বাক্যের শুরুতে, সেন্টেন্সের শুরুতে এসে আপনার সাবজেক্ট হয়, অর্থাৎ ফাইল হয় কোন কোন সময়। যেরকম ধরতে পারেন যে রানিং ইজ গুড ফর হেলথ, রানিং ইজ গুড ফর হেলথ, দৌড়ানো স্বাস্থ্যের জন্য ভালো। এখানে দৌড়ানো স্বাস্থ্যের জন্য ভালো, এটা বোঝানোর জন্য রানিং আসছে বাক্যের শুরুতে আইএনজি দিয়ে, যে রানিং ইজ গুড ফর হেলথ। তো বলতে পারেন যে রিডিং ইজ গুড ফর মেমোরাইজ, যে মুখস্থ করার জন্য পড়া ভালো। তো লার্নিং ইংলিশ, ইংরেজি শেখা, এই যে ইংরেজি শেখায়, তো ইংরেজি শেখাটা কি? লার্নিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইংরেজি শেখা খুবই গুরুত্বপূর্ণ। লার্নিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইংরেজি শেখা খুবই গুরুত্বপূর্ণ। তো বুঝতে পারছেন এটা, যে আইএনজি যুক্ত ভার্ব সেন্টেন্সের শুরুতে এসে সাবজেক্ট হয় বা ফাইল টাইপের হয়। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো এটা পড়েন, তো সবাই পড়েন, মুখস্থ করেন এটা। রিডিং, রানিং Running দৌড়ানো, is good for রানিং health. ইজ গুড ফর Ra হেলথ, Learn দৌড়ানো English স্বাস্থ্যের is জন্য very ভালো। information. লার্নিং ইংলিশ, ইংরেজি শেখা, Information. লার্নিং ইংলিশ ইজ ভেরি Pointer ইম্পর্টেন্ট, Bangladesh ইংরেজি শেখা good খুবই skill. গুরুত্বপূর্ণ। রাইটিং বাংলা, Driving is বাংলা part লেখা, of my job. রাইটিং বাংলা ইজ বাচ্চারা এ আমার গুড কাজ। স্কিল, বাংলা লেখা একটি Watching ভালো TV দক্ষতা। is a ড্রাইভিং bad চালানো, help ড্রাইভিং habit. এ টিভি দেখা একটি বাস খারাপ ইজ অভ্যাস। মাই জব, বাস Memorization চালানো আমার the কাজ। Holy Quran is my ওয়াচিং dream. কোরআন দেখা, মুখস্থ করা ওয়াচিং আমার স্বপ্ন। টিভি ইজ এ ব্যাড Driving হ্যাবিট, fast টিভি is দেখা একটি খারাপ অভ্যাস। dangerous. দ্রুত গাড়ি মেমোরাইজিং, চালানো বিপজ্জনক। মুখস্থ করা, মেমোরাইজিং দ্য হোলি Using কুরআন ইজ মাই ড্রিম, preparation will save কুরআন মুখস্থ করা more আমার time. স্বপ্ন। Preparation ব্যবহার করা তোমার ড্রাইভিং সময় ফাস্ট, বাঁচবে। দ্রুত গাড়ি Reading চালানো, book will ড্রাইভিং improve ফাস্ট your ইজ collaboration. ডেঞ্জারাস, বই পড়া দ্রুত আমার গাড়ি জ্ঞান চালানো বৃদ্ধি করে। বিপজ্জনক। ইউজিং ক্যালকুলেটর, কম্পিউটার, এটা কম্পিউটার ক্যালকুলেটর হবে, ব্যবহার এখানে করা। ভুল আসছে। ক্যালকুলেটর মানে ক্যালকুলেটর। ওকে। হুম, বলেন। ইউজিং, ইউজিং এ ক্যালকুলেটর উইল সেভ ইউ টাইম, ক্যালকুলেটর ব্যবহার করা তোমার সময় বাঁচবে। রিডিং বুকস, বই পড়া, Reading book. রিডিং বুকস Read উইল book ইমপ্রুভ will ইউর improve নলেজ, your বই পড়া আপনার think জন্য collision. আপনার জ্ঞান বৃদ্ধি করবে, বই পড়া আপনার Count জ্ঞান knowledge. বৃদ্ধি করবে। বলছেন আপনার। রিসাইটিং আচ্ছা। ইন দ্য হোলি কুরআন, পবিত্র কুরআন তেলাওয়াত করা। Praying রিসাইটিং to দ্য হোলি Allah. কুরআন Pray, উইল গিভ pray to আ Allah ইউ will মেন্টাল enrich প্লেস, your life. পবিত্র কুরআন তেলাওয়াত In করা তোমাকে in মানসিক প্রশান্তি relation দিবে। your life. আল্লাহর কাছে প্রেইং টু প্রার্থনা করো আল্লাহ, তোমার জীবনে। আল্লাহর কাছে প্রার্থনা করো। প্রেইং টু আল্লাহ উইল ইনলাইটেন ইউর লাইফ, আল্লাহর কাছে প্রার্থনা করা তোমার জীবনকে Enlighten. আলোকিত করবে। হ্যাঁ, ইনলাইটেন মানে হচ্ছে আলোকিত করা। Pray অর্থ দোয়া। হ্যাঁ, প্রেইং মানে তো দোয়া। আচ্ছা, এরপরে দেখেন প্রিপজিশন উইচ আমরা পড়ে আসছিলাম, যে আফটার, বিফোর, এরপরে আইএনজি যুক্ত ভার্ব আসে, মনে আছে? তো এইখানে যেমন শুধু আফটার, বিফোর আর আফটার না, এখানে আরো আছে, ফর আছে। ফর মানে কি? Before, after, for. জন্য। ফর ইটিং, জন্য। খাওয়ার জন্য। ফর গোয়িং, যাওয়ার জন্য। ফর রিডিং, পড়ার জন্য। ফর মানে জন্য। ফর ইটিং, খাওয়ার জন্য। ফর গোয়িং, যাওয়ার জন্য। ফর রিডিং, পড়ার জন্য। এরপর আছে হচ্ছে বাই। বাই মানে By. হচ্ছে মাধ্যম বা দ্বারা।
বাই ইটিং খাওয়ার দ্বারা, বাই গোয়িং যাওয়ার দ্বারা, বাই রিডিং পড়ার দ্বারা বা মাধ্যমে। তো কি কি পড়লাম আমরা? আফটার, বিফোর, ফর, বিফোর, বাই। বাই, ফর, হ্যাঁ, এরপর হচ্ছে উইদাউট। উইদাউট মানে হচ্ছে ছাড়া, উইদাউট, যেরকম উইদাউট ইটিং উইদাউট, খাওয়া ছাড়া বা খাওয়া ব্যতীত, উইদাউট গোয়িং যাওয়া ব্যতীত, উইদাউট রিডিং পড়া ব্যতীত, ইন স্পাইট উইদাউট, অফ। এটা ইন স্পাইট অফ বলে, আবার অনেকে শুধু স্পাইট অফ বলে। ইন স্পাইট অফ ইটিং খাওয়া সত্ত্বেও, ইন স্পাইট অফ গোয়িং যাওয়া সত্ত্বেও, ইন স্পাইট অফ রিডিং পড়া সত্ত্বেও। দেখেন, এগুলো আপনারা একটু মুখস্থ করেন। এগুলো কোনো বুঝায় দেওয়ার উইদাউট, জিনিস না। এখানে যত বেশি বেশি উইদাউট। বাক্য বানাবেন, মুখস্থ করবেন, তত আপনারা দেখবেন যে কখন বুঝে ফেলছেন বাক্য বানানোর জন্য আপনারা টেরই পাবেন না। এগুলো বোঝার স্যার কিছু না। এখন কি পড়বো এগুলা? হ্যাঁ হ্যাঁ, পড়েন পড়েন এগুলা। বিফোর, বিফোর ইটিং খাওয়ার ইটিং, পূর্বে, বিফোর গোয়িং যাওয়ার পূর্বে, বিফোর রিডিং পড়ার পূর্বে, বিফোর ইটিং আই ওয়াশ মাই হ্যান্ড খাওয়ার পূর্বে আমি আমার হাত ধুই। বিফোর গোয়িং টু দ্য মার্কেট আই উইল গো টু দ্য মস্ক মার্কেটে যাওয়ার পূর্বে আমি মসজিদে যাব। বিফোর লার্নিং ইংলিশ আই উইল লার্ন আরাবিক ইংরেজি শেখার পূর্বে আমি আরবি শিখব। আফটার ইটিং খাওয়ার পরে, আফটার গোয়িং যাওয়ার পরে, আফটার রিডিং পড়ার পরে, আফটার গোয়িং টু ইন্ডিয়া আই উইল ভিজিট সিঙ্গাপুর ভারতে যাওয়ার পর আমি সিঙ্গাপুর ভ্রমণ করব। আফটার গোয়িং টু দ্য মস্ক উই শুড উই শুডেন্ট স্পিক মসজিদে যাওয়ার পর আমাদের কথা বলা উচিত না। হোয়াট উইল উই ডু আফটার গোয়িং দেয়ার সেখানে যাওয়ার পর আমরা কি করব? ফর ইটিং খাওয়ার জন্য, ফর গোয়িং যাওয়ার জন্য, ফর রিডিং পড়ার জন্য। হি ইজ ভেরি ফেমাস ফর প্লেইং ফুটবল। ফেমাস ফেমাস ফেমাস। হি ইজ ভেরি ফেমাস ফর প্লেইং ফুটবল। হ্যাঁ, ফুটবল খেলার জন্য সে খুবই বিখ্যাত। ইউ কান্ট ইনসাল্ট মি ফর ইটিং খাওয়ার জন্য তুমি আমাকে অপমান করতে পারো না। আই কুডন্ট স্পিক ফর ল্যাঙ্গুয়েজ হাসার জন্য আমি কথা ল্যাঙ্গুয়েজ বলতে না এটা। পারিনি। এই, এটা ল্যাঙ্গুয়েজ না, এটা লাফিং। পড়ছিলাম না আমরা মনে হয়, লাফ মানে হাসা। হ্যাঁ, লাভ মানে হাসা, সরি, লাফিং। হ্যাঁ, সে আই লাফিং। কুডেন্ট স্পিক ফর লাফিং হাসার হ্যাঁ, জন্য দেখেন, আমি কথা বলতে কুডেন্ট পারি। মানে কুড, এটা বর্তমানের মানে অতীতের একটা অর্থ হয়। যেরকম আই কুড ইট, আমি খেতে পারতাম, প্লাস আমি খেতে পেরেছি, এটাও হয়তো। আই কুডেন্ট স্পিক মানে আমি পড়তে পারিনি, মানে কথা বলতে পারিনি, ফর লাফিং হাসার কারণে। হাসার জন্য আমি কথা বলতে পারিনি। পারতাম না আর পারিনি দুইটা অর্থই আসে। আচ্ছা, এরপরে পড়েন বাই দিয়ে। বাই ইটিং খাওয়ার দ্বারা, বাই যাওয়ার দ্বারা, বাই রিডিং বাই পড়ার দ্বারা। ইটিং হ্যাঁ, বাই ইটিং বাই খাওয়ার ইটিং দ্বারা। খাওয়ার মাধ্যমে, বাই গোয়িং যাওয়ার মাধ্যমে, বাই রিডিং পড়ার মাধ্যমে। ইউ উইল বিকাম ভেরি ইউ উইল বিকাম ভেরি ফ্যাট বাই ইটিং চকলেট চকলেট খাওয়ার দ্বারা তুমি অনেক মোটা হয়ে যাবে। ইউ ক্যান লার্ন মেনি থিংস বাই গোয়িং টু দ্য মিউজিয়াম জাদুঘরে যাওয়ার জন্য তোমাকে অনেক কিছু শিখতে জাদুঘরে যাওয়ার দ্বারা তোমরা অনেক কিছু শিখতে পারবে। ইউ উইল ফিল গুড বাই ওয়াকিং ইন দ্য মর্নিং সকালে হাঁটার দ্বারা তুমি ভালো অনুভব করবে। উইদাউট ইটিং খাওয়া ছাড়া, উইদাউট গোয়িং যাওয়া ছাড়া, উইদাউট রিডিং পড়া ছাড়া, উইদাউট লার্নিং অ্যারাবিক ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কুরআন আরবি শেখা ব্যতীত তুমি কোরআন বুঝবে না। উইদাউট গোয়িং টু কক্সবাজার ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড দ্য বিউটি অফ দ্য বিউটি বিউটি অফ দ্য ওশান কক্সবাজারে যাওয়া ব্যতীত তুমি সমুদ্রের সৌন্দর্য বুঝবে না। অশান, উইদাউট অশান মানে অ্যাটেন্ডিং মহাসমুদ্র। অশান। without attending the দ্য live লাইফ class ক্লাস। without attending the live class you won't understand anything লাইভ ক্লাসে অংশগ্রহণ ব্যতীত তুমি কিছুই বুঝবে না। ইন স্পাইট অফ ইটিং খাওয়া সত্ত্বেও,
ইন স্পাইট অফ গোয়িং যাওয়া সত্ত্বেও, ইন স্পাইট অফ রিডিং পড়া সত্ত্বেও, ইন স্পাইট অফ রিডিং ডে নাইট আই কুডন্ট পাস দ্য এক্সাম, রাত দিন পড়া সত্ত্বেও আমি পরীক্ষায় পাশ করতে পারিনি। ইন স্পাইট অফ গোয়িং আর্লি আই In spite না, কুডন্ট in spite of, in spite of. in spite of হুম, in spite of going early I couldn't collect the ticket, হুম, তাড়াতাড়ি যাওয়া সত্ত্বেও আমি টিকিট সংগ্রহ করতে পারিনি। ইন স্পাইট অফ ওয়ার্কিং হ্যান্ড I don't get any rewards, কঠোর পরিশ্রম করা সত্ত্বেও আমি কোনো পুরস্কার পাইনি। হুম। আচ্ছা, এখানে দেখেন যে আইএনজি যুক্ত ভার্ব কখনো কখনো আরবিতে বলে হাল, হাল বুঝায়, বাংলায় বলে অবস্থা। মানে আইএনজি যুক্ত ভার্বটা আরেকটা ভার্বের অবস্থা বুঝাবে, মানে ওই ভার্বটা যে সংঘটিত হচ্ছে, কি অবস্থায় সংঘটিত হচ্ছে সে একটা অবস্থা বুঝাবে। এরকম দেখেন, সিটিং অন দ্য ফ্লোর, মেঝেতে বসে, মানে মেঝেতে বসে বসে। আই ইট রাইস, আমি ভাত খাই। ইট রাইস, ইট এটা একটা ভার্ব না? ইট রাইস খাওয়া। তো এরপরে এই খাওয়াটা কি অবস্থায় হচ্ছে? সিটিং অন দ্য ফ্লোর, সিটিং মানে বসে বসে। এই যে ভাত খাওয়া, খাওয়াটা সংগঠিত হচ্ছে বসে। তো এই খাওয়ার অবস্থা বোঝাচ্ছে সিট দিয়ে। তো এখানে একটা আইএনজি হবে, যে আই ইট রাইস সিটিং অন দ্য ফ্লোর, আমি মেঝেতে বসে ভাত খাই। এখানে আবার আরেকটা অবজেক্ট আসছে, ফ্লোর, অন দ্য ফ্লোর, মানে ওই যে এগুলো টাইপের, মানে কোন জায়গায়, জায়গাটাও বোঝাচ্ছে। তো দেখেন, আই ইট রাইস সিটিং অন দ্য ফ্লোর, আমি মেঝেতে বসে বসে ভাত খাই। স্ট্যান্ডিং অন দ্য ব্যালকনি, আই ডোন্ট ড্রিঙ্ক টি, আমি চা পান করি না। মানে পান করি না, কোন অবস্থায় পান করি না? স্ট্যান্ডিং অন দ্য ব্যালকনি, দাঁড়িয়ে, ব্যালকনিতে দাঁড়িয়ে। আই ডোন্ট ড্রিঙ্ক টি স্ট্যান্ডিং অন দ্য ব্যালকনি। ওয়াকিং অন দ্য রুফ, আই স্পিক ইংলিশ ওয়াকিং অন দ্য রুফ, আমি ছাদে হেঁটে হেঁটে ইংরেজি কথা বলি। আই রানিং অন দ্য স্ট্রিট, রাস্তায় দৌড়িয়ে। আই গো টু দ্য অফিস রানিং অন দ্য স্ট্রিট, আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অফিসে যাই। তাহলে আইএনজি যুক্ত ভার্ব এসে আর একটা ভার্ব যে সংগঠিত হয়েছে, সংগঠিত হওয়ার অবস্থা বোঝায়। বুঝতে পারছেন এটা আপনারা? স্যার আরেকবার বলেন তো। আচ্ছা, আইএনজি যুক্ত ভার্ব যেটা আছে সেটা বাক্যের মধ্যে এসে আরেকটা ভার্বের অবস্থা বোঝায়। মানে সেই ভার্বটা যখন সংগঠিত হয়েছে বা সংগঠিত হয় বা হবে, তখন তার কি অবস্থা, মানে সেই সাবজেক্টের কি অবস্থা, ভার্বের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের যে অবস্থা আছে সেটা বোঝায়। যেরকম দেখেন, আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে ইট এটা একটা ভার্ব না, খাওয়া। তো এই খাওয়াটা সংগঠিত হচ্ছে বসে বসে। এই যে বসে বসে খাওয়া সংগঠিত হচ্ছে, এই বসাটাকেই আইএনজি যুক্ত করবো আমরা, সিট মানে বসা। তো এই বসার সাথে আইএনজি যুক্ত হবে, সিটিং। আই ইট রাইস, আমি ভাত খাই, সিটিং বসে বসে। অন দা ফ্লোর, এটা আলাদা আসছে, যে আমি ফ্লোরে বসে বসে ভাত খাই, মেঝেতে বসে বসে ভাত খাই। আই ডোন্ট ড্রিঙ্ক টি, আমি দাঁড়িয়ে, আমি পান করি না। আচ্ছা ঠিক আছে, পান করি না, যে পান করা, এই পান না করা যে ভার্বটা আছে এটা সংগঠিত হচ্ছে স্ট্যান্ডিং, দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এই জন্য হচ্ছে এখানে আইএনজি আসবে। বুঝতে পারছেন এটা? আচ্ছা হ্যাঁ, মানে আইএন যুক্ত ভার্ব এসে আরেকটা ভার্বের যে অবস্থা আছে সে অবস্থা বোঝায়। তো সেম দেখেন, এই যে এখানে অন দা ফ্লোর, অন দা ব্যালকনি, অন দা রুফ, অন দা স্ট্রিট, একটা জায়গাও কিন্তু আনছে, তাই না? যে এই যে ভার্বটা সংগঠিত হচ্ছে কোন একটা জায়গায়, যদি এই জায়গা ছাড়া আসে এবং তখন যদি আমরা এরকম অবস্থা বোঝাতে যাই, তখন কি হবে? তখন হচ্ছে এই আইএনজি যুক্ত ভার্বের শুরুতে আমরা একটা ওয়াইল আনবো, ওয়াইল। ওয়াইল আনাটা ভালো, না আনলেও কোনো সমস্যা নেই, বাক্য হয়ে যাবে। যেরকম দেখেন, আই ডোন্ট ড্রিঙ্ক, আমি পান করি না, স্ট্যান্ডিং দাঁড়ানো অবস্থায়। আমি দাঁড়ানো অবস্থায় পান করি না, স্ট্যান্ডিং এটা আইএনজি যুক্ত আনা হয়েছে কারণ এটা ড্রিঙ্ক যেটা আছে এটার অবস্থা বোঝাচ্ছে। আই ডোন্ট ড্রিঙ্ক স্ট্যান্ডিং, আমি দাঁড়িয়ে পান করি না। এরকম ভাবে বললেও বাক্য হয়ে যাবে, কিন্তু সুন্দর হচ্ছে ওয়াইলটা স্ট্যান্ডিং এর আগে আনা। আই ডোন্ট ড্রিঙ্ক ওয়াইল স্ট্যান্ডিং, আমি দাঁড়ানো অবস্থায় পান করি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পান, মানে যে ওয়াইল মানে হচ্ছে যদি, এই টাইপের। আই ডোন্ট ড্রিঙ্ক, আমি
পানি পান করি না, আমি পান করি না while standing, যখন আমি দাঁড়ানো। I don't sleep while sitting, আমি বসে বসে ঘুমাই না। He doesn't speak while running, সে দৌড়ানো মানে দৌড়িয়ে দৌড়িয়ে কথা বলে না। I don't talk while walking, আমি যখন হাঁটি বা আমি হাঁটা অবস্থায় কথা বলি না। তো আইএনজি যুক্ত ভার্ব এসে কখনো কখনো আরেকটা তার শুরুর যে ভার্বটা আছে বা আরেকটা যে ভার্ব আছে এই ভার্বের সংঘটিত হওয়ার অবস্থা বোঝায়। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আইএনজি যুক্ত ভার্ব কখনো কখনো গুণবাচক মানে কোনো একটা গুণ বোঝায়, গুণবাচক শব্দ হয় তখন। দেখো যেরকম ক্রাইং মানে ক্রন্দনরত, ক্রাইং চাইল্ড ক্রন্দনরত বাচ্চা। আই উইল হেল্প দ্য ক্রাইং চাইল্ড, আমি কান্নারত বাচ্চাটিকে সাহায্য করবো। যে বাচ্চা আছে এই বাচ্চাটা একটা গুণ বোঝাচ্ছে কি, যে বাচ্চাটা কান্না করতেছে, কান্নারত। তো এই কান্নারত বোঝানোর জন্য আইএনজি আসে ভার্বের সাথে, ক্রাই থেকে ক্রাইং। স্লিপিং বয়, স্লিপিং বয় ঘুমন্ত ছেলে। এই ছেলে যেটা আছে ছেলের একটা গুণ হচ্ছে ঘুমন্ত, এই ঘুমন্ত বোঝানোর জন্য আইএনজি যুক্ত স্লিপ আসছে। স্লিপিং বয়। বার্কিং ডগ মানে ঘেউ ঘেউ করা কুকুর। ট্রেমলিং ফেস কম্পমান মুখ, স্মাইলিং ফেস হাসি মাখা চেহারা। শাইনিং সান উজ্জ্বল সূর্য। ফ্লাইং বার্ড উড়ন্ত পাখি। রানিং হর্স চলন্ত ঘোড়া। চেসিং কার হচ্ছে চেস করা, চেসিং কার ধাওয়াকারী গাড়ি। রোরিং স্কাই গর্জনরত আকাশ। রাইজিং স্টার উদীয়মান তারকা। বোরিং লেকচার বিরক্তিকর বক্তৃতা। ইন্টারেস্টিং টপিক মজার বিষয়। ফ্রাস্ট্রেটিং সিচুয়েশন হতাশাব্যঞ্জক অবস্থা। আচ্ছা, আজকে দেখেন আজকে আমরা কি কি পড়ছি। প্রথমে পড়ছি হচ্ছে আমরা মানে আগের শিটেরটা দেখি যে আইএনজি যুক্ত ভার্ব এসে, আচ্ছা আইএনজি যুক্ত ভার্ব এটা কখনো মানে কন্টিনিউ, এটা সবসময় কন্টিনিউয়াস বুঝাবে। তো এটার আগে যদি এম ইজ আর আসে তাহলে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝায়, যদি ওয়াজ ওয়ার আসে তাহলে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস বোঝায়, যে অতীতে চলছিল। আচ্ছা, এরপরে আইএনজি যুক্ত ভার্ব সেন্টেন্সের শেষে এসে অবজেক্ট হয়, যেরকম আই লাইক টু, মানে আই লাইক ইটিং আমি খাওয়া পছন্দ করি। আই ট্রাইং আই ট্রাই স্লিপিং আমি ঘুমাতে পছন্দ করি, চেষ্টা করি। আচ্ছা, আরেকটা হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব সেন্টেন্সের শুরুতে এসে বা আইএনজি যুক্ত ভার্ব সেন্টেন্সের শুরুতে এসে কখনো কখনো সাবজেক্ট হয়, যেরকম রানিং ইজ গুড ফর হেলথ, লার্নিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে বললাম যে আমাদের এই যে এখানে আফটার, বিফোর, ফর, বাই, উইদাউট, ইন স্পাইট অফ এগুলোর পরে এই ভার্ব আসলে সেই ভার্বটা আইএনজি যুক্ত হয়। আচ্ছা, এরপরে পড়ছি আমরা যে আইএনজি যুক্ত ভার্ব কখনো কখনো তার আরেকটা ভার্বের অবস্থা বোঝায়, যেরকম আই ডোন্ট ড্রিঙ্ক টি আমি চা পান করি না। স্ট্যান্ডিং অন দ্য ব্যালকনি আমি ব্যালকনিতে দাঁড়ানো অবস্থায় চা পান করি না। আচ্ছা, আরেকটা হচ্ছে এটা গুণবাচক হয়, যেরকম ক্রাইং চাইল্ড আই উইল হেল্প দ্য ক্রাইং চাইল্ড আমি কান্নারত বাচ্চাকে সাহায্য করব। তো বুঝতে পারছেন আর আজকে এক ভাই অর্থ কেনা না স্যার, এক ভাই অর্থ কেনা। হ্যাঁ, ওটা হচ্ছে BUY বাই, ও আচ্ছা। এটা হচ্ছে BY বাই দ্বারা মাধ্যম। হ্যাঁ, আজকে পড়ার মধ্যে কারো কোনো জিজ্ঞাসা আছে আপনাদের? আচ্ছা, নাই তাই না? আচ্ছা ঠিক আছে, দেখেন আপনারা এই সব পড়া ভালো মতো পড়ে আসবেন, প্র্যাকটিস করে আসবেন। আর এগুলো আসলে ওরকম বোঝার কিছু নাই, ভালো মতো শুধু প্র্যাকটিস করবেন, বেশি বেশি বাক্য বানাবেন আপনারা এখানে। বাক্য বানিয়ে বেশি বেশি বাক্য যখন বানাবেন তখন নিজে নিজে এমনি পারবেন আপনারা। এই আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন, ঠিকঠাক মতো পড়ে আসবেন স্যার, সবাই। হ্যাঁ বলেন। আমার একটা কোশ্চেন ছিল। বলেন। এই ধরেন, স্যার ইউ ক্যান সেন্ড মি ফাইল প্লিজ, এটা কি আমি ইয়া দিয়ে বলতে পারবো, শুড দিয়ে বলতে পারবো, মাইট দিয়ে বলতে পারবো? এগুলা হ্যাঁ, মানে বলা যায় কিনা? হ্যাঁ বলা যায়, বলতে পারবেন তো, কোনো সমস্যা নেই। মানে অর্থটা শুধু চেঞ্জ হবে এই আর কি। অর্থ হ্যাঁ বুঝছি। ক্যান দিলে পারা কি পারি পারবো টাইপের হয়ে যাবে। পারি, হ্যাঁ।
আর শুড দিলে উচিত টাইপের হয়ে যাবে, মাস্ট দিলে হচ্ছে অবশ্যই টাইপের, মাইট দিলে হয়তো টাইপের। এই আর কি চেঞ্জ হবে শুধু। যদি বাংলায় অর্থ দিয়ে মানে মিলাতে পারেন তাহলে ইংরেজিতেও আসবে। আচ্ছা, এই। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকেন ভালো মতো, বেশি বেশি প্র্যাকটিস করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কালার